ইসকনের একজন নেতা চিন্ময় কুমার দাস, তিনি ইসকনের একজন বড় নেতা। নানা সময়ে বাংলাদেশের মানুষের মাঝে দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য, মানুষকে বিভ্রান্তি করার জন্য, ক্ষিপ্ত করার জন্য নানা উপায়ে তারা যেখানে সেখানে মিছিল মিটিং করে। বাংলাদেশে একজন মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তাকে এই ইসকনের সদস্যরা হত্যা করেছে, কুপিয়ে হত্যা করেছে। এমনকি মুসলমানদের পবিত্র জায়গা মসজিদে এই ইসকনরা আক্রমণ করেছে, মসজিদ ভেঙে দিয়েছে। তারপর এই ইসকনের এই নেতাকে যখন বন্দি করা হয়েছে, এখন তারা আন্দোলন করছে, ভারতে ইন্ডিয়ায় বসেও আন্দোলন করছে যে আমাদের নেতাকে ছাড়তে হবে, না হলে আমরা যে কোনো ধরনের অ্যাকশন নিব, আমরা ভিসা বন্ধ করে দেব, আমরা পেট্রোপাল বন্দরে বাংলাদেশের পণ্যবাহী জাহাজ ট্রাক বন্ধ করে দেব। এই ধরনের নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছে। কথা আসলে বলতে চেয়েছিলাম যে ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে। ওরা আসলে মুসলমানদের যে বিজয় গাথা ইতিহাস ওরা মনে হয় ভুলে গেছে। ওরা বদরের ইতিহাস মনে হয় ভুলে গেছে। মুসলমানদের ৩০০ জনের কাছে কাফেররা ১,০০০ পরাজিত হয়েছিল, এই ইতিহাস মনে হয় ভুলে গেছে। ভারতের ওরা সংখ্যায় বেশি, এজন্য আমাদেরকে মনে হয় ভয় দেখায়। কিন্তু ওরা জানে না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত এই শিক্ষা যেন মুসলমানরা মনে রাখে যে মুসলমানরা ভয় পাবার কোনো কারণ নাই। তোমরা যদি ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, তোমরা যদি 20 জন হও, 20 জন 100 200 কাফেরের সাথে বিজয় অর্জন করবে। মুসলমানরা ধৈর্যশীল মুসলমান যদি হয় 20 জন, 200 জনের সাথে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। মুসলমানরা যদি হয় 100 জন, তাহলে মুসলমানরা যদি হয় 200 জন, তাহলে ওদের 1000 জনের সাথে বিজয় অর্জন করতে পারবে। আল্লাহ তাআলা সেটা ঘোষণা করেছেন। কিন্তু ওরা আমাদেরকে ভয় দেখায়। আমাদের মানুষ মারলো, আমাদের আইনজীবী মারলো, আমাদের আমরা আন্দোলন করি না, ওরা আন্দোলন করছে তাকে ছাড়াবার জন্য। বাংলাদেশের পতাকাকে অপমান করেছে এই ইসকন নেতা চিন্ময় কুমার দাস। কথা হলো ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে, ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষের মুসলমানদের জনমনে ভয় ভীতি তৈরি করতে চাচ্ছে। মসজিদে আক্রমণ করে এদেশের মুসলমানদেরকে ক্ষিপ্ত করার চেষ্টা করবে। ক্ষিপ্ত করলে ওই যে ভারতে বসে কলকাঠি নাড়ছে, এটা দেখাবে যে বাংলাদেশে মৌলবাদ বেড়ে গিয়েছে, জঙ্গি বেড়ে গিয়েছে। এদেরকে দমন করতে হলে ভারতের যে নিজেদের যে তৈরি করা সরকার, সেই সরকারকে আবার বসাতে হবে। দূর থেকে তারা কলকাঠি নাড়ছে, এই ফাঁদেও পা দেওয়া যাবে না। মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে, মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে, সঠিকভাবে পদক্ষেপ নিতে হবে। তারা যেন, যারা 15 বছর 16 বছর আমাদেরকে ইচ্ছে মতো আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করেছে, লুণ্ঠন করেছে, দেশের সম্পদ পাচার করেছে, তারা যেন আর কোনোভাবেই এই দেশে জায়গা করতে না পারে, সেদিকে সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে।